আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। আস্ট্রা ইনস্টিটিউটের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত ভিডিওতে আমরা তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ের পরিমাপের ধারণা নিয়ে আলোচনা করেছিলাম। তো এই ভিডিওতে আমরা তোমাদের মৌলিক যে রাশিগুলো রয়েছে সেই রাশিগুলোর প্রতীক, তাদের মাত্রা এবং সেই রাশিগুলোর একক এবং এককের যে প্রতীকগুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো শুরু করা যাক। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত ভিডিওতে পরিমাপের ধারণায় বলেছিলাম যে প্রথমে হচ্ছে সংখ্যার ধারণা এসেছে, সংখ্যার ধারণা থেকে রাশির ধারণা এসেছে। রাশিগুলোকে যখন আমরা কোনো গাণিতিক ভাবে প্রকাশ করি তখন কিন্তু আমরা প্রতিবারে লিখতে পারি না, মানে পুরো নামটা তার ব্যবহার করি না। যেমন খেয়াল করো, এখানে মনে করো আমরা যখন দূরত্ব বিষয়টা ব্যবহার করি অঙ্ক করার সময়, তো দূরত্ব যখন আমরা হচ্ছে প্রতিবার দূরত্ব লেখা, প্রতিবার সরল লেখা, এটা কিন্তু অনেক ঝামেলার একটা বিষয়। যেমন যদি বলি দূরত্বের যে সংখ্যাটি রয়েছে, মানে সূত্রটি রয়েছে, সেই দূরত্বের সূত্র হচ্ছে বেগ গুণন সময়। তো তোমরা যদি হচ্ছে প্রতিবারে এরকম হচ্ছে দূরত্ব সমান সমান বেগ গুণন সময় লিখে অঙ্ক করতে হয়, তাহলে কিন্তু বিষয়টা কঠিন হয়ে যায়। কিন্তু যখন এই একই বিষয়টাকে তোমরা দূরত্বকে যদি s দ্বারা প্রকাশ করো, বেগকে v দ্বারা প্রকাশ করো, আর সময়কে t দ্বারা প্রকাশ করো, তাহলে তুমি কিন্তু সহজে s = vt এই সূত্রটা মনে রাখতে পারো। তাহলে আমাদের গাণিতিক ভাবে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো সহজভাবে সমাধান করার জন্য আমরা কি করি, আমরা হচ্ছে পুরো নাম ব্যবহার না করে আমরা তাদের যে নামটা রয়েছে সেই নামের প্রথম অক্ষর বা সুবিধা মতো একটা অক্ষর ব্যবহার করে থাকি, সেটাকেই বলা হচ্ছে ওই নামের বা ওই রাশিটির প্রতীক। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আগের ভিডিওতে তোমাদের বলেছি আমি যে মৌলিক রাশি হচ্ছে 7টি। তো প্রথম যে মৌলিক রাশিটার কথা বলেছিলাম সেটা হচ্ছিল কি তোমাদের দৈর্ঘ্য। দৈর্ঘ্য দূরত্ব একই জিনিস। তো দৈর্ঘ্যের ইংলিশ নামটা হচ্ছে লেন্থ। এখন এই ইংলিশ নামের প্রথম যে অক্ষরটা রয়েছে এল, এই এলটা হচ্ছে এই লেন্থের প্রতীক। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অনেক বইতে তোমরা পাবে যে এখানে প্রতীক বলা হচ্ছে কিংবা সংকেত বলা হচ্ছে। দৈর্ঘ্যের সংকেত কি? তো দৈর্ঘ্যের সংকেত, দৈর্ঘ্যের প্রতীক একই জিনিস। এখন শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দৈর্ঘ্যের ইংলিশ নামটা জানলে, ইংলিশ নামটা জানার পরে এটা হচ্ছে প্রতীক, এর প্রথম অক্ষর যেটা ছিল এল সেটা তোমরা জানলে। এখন মাত্রা কি জিনিস? মাত্রাটা আসলে বলা হয় সূচক। হ্যাঁ, কোন একটা রাশির প্রকাশ করার যে সূচক, সেই সূচকটাই হচ্ছে মাত্রা। এই ক্ষেত্রে আমাদের দেখো যে ইংলিশ যে নামটা আছে সেই ইংলিশ নামে প্রথম যে অক্ষরটা আছে ক্যাপিটাল করে লেখা হয়, এটাকে লিখে এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে আটকে দেওয়া হয়। মনে রাখবে যে মাত্রা সবসময় হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে আটকে দেওয়া হয়, ঠিক আছে? এটা হচ্ছে মাত্রা। এরকম প্রতিটা ক্ষেত্রে যে হচ্ছে এরকম ইংলিশ নামে ফার্স্ট লেটার যে হবে বিষয়টা তা না। আমরা হচ্ছে তোমাদেরকে বাকি 7টা দেখাবো। তো 7টা দেখানোর আগে তোমাদের আমি প্রতীক নিয়ে একটু কথা বলি। তোমাদের রাশির একক এবং এককের প্রতীক নিয়ে একটু কথা বলি। খেয়াল করো, রাশির একক বলতে দেখো দৈর্ঘ্য যেটা ছিল, ঠিক আছে, এই দৈর্ঘ্যটা একক। দৈর্ঘ্যের একক কি? দৈর্ঘ্যের একক হচ্ছে ইংলিশ সবাই মিলে যেটা এসআই একক, যেটা তোমাদের গতদিন বলেছিলাম এসআই একক। এসআই এককে দৈর্ঘ্য এককটা কি ছিল? মিটার, ঠিক আছে? এখন এই মিটার কথাটা কিন্তু প্রতিবার লেখাটা একটু সমস্যা। তোমরা মনে করো ম্যাথ করলে, ম্যাথ করার পরে পেলে হচ্ছে 20 মিটার। এখন প্রতিবার দিয়ে মিটি আর লেখা, তাহলে তোমাদের কিন্তু একটু সমস্যা হয়। তো এই জন্য কি হয়, সুবিধার্থে আর কি গাণিতিক সমস্যাগুলো সমাধান করার জন্য বা লিখে সহজে লিখে প্রকাশ করার জন্য কি করা হয়, এটার ফার্স্ট যে লেটারটা আছে ইংলিশ নামের, এই ফার্স্ট লেটারটাকে হচ্ছে এককের প্রতীক হিসেবে ব্যবহার করা হয়, ঠিক আছে? তাহলে শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার আর মিটারের হচ্ছে প্রতীক হলো এম, ঠিক আছে? তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট লেটারটাই ব্যবহার করা হয়েছে। এখন চলো আমি তোমাদের যে 7টি মৌলিক রাশি রয়েছে সেই প্রতিটা মৌলিক রাশির প্রতীক, এটার মাত্রা, তারপর হচ্ছে রাশিগুলোর একক এবং এককের যে প্রতীক বা সংকেত যেটাই বলি না কেন সেগুলো কি কি হবে, চলো তোমাদের সেটি আমি দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে খেয়াল করো যে প্রথমে আমরা দৈর্ঘ্যের হচ্ছে আমরা ইংরেজি নাম যেটা একটু আগে বলেছিলাম লেন্থ, ঠিক আছে? তো লেন্থ এটার হচ্ছে এটার রাশিটার প্রতীক, অর্থাৎ এই যে লেন্থ যেটা, এই লেন্থের প্রতীকটা হচ্ছে এল অথবা এস। এস মানে তোমাদের সরণ অর্থে বা দূরত্ব অর্থে এটা ব্যবহার করা হয়, ঠিক আছে? তো এলটা দেখবা যে কম ব্যবহার করা হবে, এসটাই বেশি ব্যবহার করা হবে দূরত্বের ক্ষেত্রে আর কি। এরপর দৈর্ঘ্যের যেটা একক হচ্ছে এল। খেয়াল করে যে লেন্থ যেটা ছিল, এই লেন্থের ফার্স্ট যে লেটারটা সেটাই হচ্ছে এখানকার মাত্রা। এরপর শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, এখানে এই যে লেন্থ যেটা বা দৈর্ঘ্য, এর একক হচ্ছে মিটার, ইংলিশ নাম, ঠিক আছে? ইংলিশ নামের প্রথম যে লেটারটা আছে
এটাই হচ্ছে এই যে এককের প্রতীক। ঠিক আছে, অনুরূপভাবে শিক্ষার্থী বন্ধুরা ভরের ইংলিশ হচ্ছে মাস। তোমরা হচ্ছে ইংলিশ নামগুলো অবশ্যই মনে রাখবে, তাহলে তোমাদের এই প্রতীকগুলো মনে রাখাটা অনেক সহজ হবে। তাহলে এর হচ্ছে প্রতীক খেয়াল করো এম, আর এর মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম। ঠিক আছে, যে ম্যাথের ফার্স্ট লেটার। এরপর এই যে ভর, যেটা ভরের একক হচ্ছে কিলোগ্রাম, এসআই একক আর কি, এখানে একক বলতে এটা এসআই একক। ঠিক আছে, এর একক হচ্ছে কিলোগ্রাম, আর কিলোগ্রামের প্রতীক হচ্ছে কেজি। এরপর শিক্ষার্থী বন্ধুরা 3 নম্বরে মৌলিক রাশি যেটা সময়ের ইংরেজি নাম হচ্ছে টাইম। আর এখানে তোমরা দেখতে পাবে যে এইখানে টাইমের প্রতীকটা হচ্ছে স্মল টি। তোমরা সবসময় স্মল টিটাই পাবে। তো টাইমের মাত্রা হচ্ছে ক্যাপিটাল টি, থার্ড ব্র্যাকেট আটকানো থাকবে। আর টাইমের একক হচ্ছে সেকেন্ড, আর সেকেন্ডের প্রতীক হচ্ছে এস। খুবই কিন্তু ইজি, তাই না? এরপর শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো তাপমাত্রা ইংলিশ হচ্ছে টেম্পারেচার, আর এটার হচ্ছে প্রতীক তোমরা ক্যাপিটাল টি। তোমরা যখন ম্যাথ করবে দেখবা যে ক্যাপিটাল টি দিয়ে হচ্ছে টেম্পারেচারকে প্রকাশ করা হচ্ছে। এর মাত্রা হচ্ছে, এটাকে বলা হয় থেটা, থার্ড ব্র্যাকেটের মধ্যে থেটা। আর তাপমাত্রার আসলে 2টা একক আছে, একটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস আর একটা হচ্ছে কেলভিন। তো কেলভিনটা ম্যাথ করার সময় বেশি ব্যবহার করা হবে, আর সেজন্য হচ্ছে এই টেম্পারেচারের প্রতীক কে ব্যবহার করা হয়, এটা ক্যাপিটাল কে কিন্তু। এরপর 5 নম্বরে শিক্ষার্থী বন্ধুরা তড়িৎ প্রবাহের ইংলিশ হচ্ছে ইলেকট্রিক কারেন্ট। তো এটার হচ্ছে প্রতীক কিন্তু আবার আই। ঠিক আছে, এটা কিন্তু এর সাথে মিলবে না। তো মাত্রাও একই রকম ভাবে ক্যাপিটাল আই, থার্ড ব্র্যাকেটে আটকানো থাকবে। এরপর এই যে তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। ঠিক আছে, আর এই জন্য এর প্রতীক হচ্ছে এ, ক্যাপিটাল এ। এরপর শিক্ষার্থী বন্ধুরা 6 নম্বরে দীপন তীব্রতা, এটা দেখো অনেক ডিফারেন্স আছে। এটার হচ্ছে ইংরেজি নাম হচ্ছে লুমিনাস ইন্টেন্সিটি। তো এটার প্রতীক আই। ইলেকট্রিক কারেন্ট যেটা ছিল তড়িৎ প্রবাহের এককের মতো, এটারও রাশিটার প্রতীক দেখতে পাবে আই। এর মাত্রা হচ্ছে ক্যাপিটাল জে, থার্ড ব্র্যাকেটে থাকবে। আর এর একক হচ্ছে ক্যান্ডেলা, প্রতীক হলো সিডি, ক্যাপিটাল সি এরপর ডি। ঠিক আছে, ম্যাথ করে তোমরা হচ্ছে সিডি লিখবা একক হিসাবে। এরপর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের 7 নম্বরে যেটি রয়েছে পদার্থের পরিমাপ যেটা বা পরিমাণ একই কথা, নাম্বার অফ সাবস্টেন্স, পদার্থের পরিমাপ্য সংখ্যা। তো এই রাশিটার প্রতীক হচ্ছে স্মল এন, আর এর মাত্রা হচ্ছে ক্যাপিটাল এন। ঠিক আছে, প্রতীক হচ্ছে স্মল এন। খেয়াল করে নাম্বার অফ সাবস্টেন্স এখান থেকে আসছে, মাত্রা হচ্ছে ক্যাপিটাল এন। তো এই পদার্থের পরিমাপ বা পরিমাণ, এটার একক হচ্ছে মোল, আর এর প্রতীকটা হচ্ছে মোল, কিন্তু এটা শুধু লাস্টে ইটা লেখা হয় না। ঠিক আছে, তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের মৌলিক যে 7টা রাশি, সেই মৌলিক 7টা রাশির ইংরেজি নাম, তারপরে এই রাশিগুলোর প্রতীক বা সংকেত একই কথা, তারপরে এইগুলোর মাত্রা, তারপরে ছিল হচ্ছে এসআই একক, আর এসআই এককের হচ্ছে প্রতীক। আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো। তো এটা আসলে বুঝার বিষয়টা হচ্ছে বাংলা যে নামগুলো আছে সেই বাংলা নামগুলোর ইংলিশ নাম মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে তোমরা হচ্ছে এটা করতে পারবে। আর অবশ্যই তোমাদের বোঝার যে বিষয় সেটা হচ্ছে ইংলিশ নামের ফার্স্ট লেটারটা হচ্ছে প্রতীক, একইভাবে একক যেটা আছে এককেরও হচ্ছে ফার্স্ট লেটারগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রতীক হয়েছে, কিছু চেঞ্জ আছে। চেঞ্জের মধ্যে তোমার যে তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা, পদার্থের পরিমাপ, এইগুলো একটু আলাদা। মোটামুটি প্রথম যে 2-3টা আছে 3টা একই রকম, পরের 4টার মধ্যে কিছু কিছু পার্থক্য আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এই ভিডিওতে আমি তোমাদের মৌলিক যে রাশিগুলো আছে সেই রাশিগুলোর যে বিভিন্ন প্রতীক বা সংকেত, ঠিক আছে, নামের প্রথম অক্ষরগুলো বলা হচ্ছে নরমালি, সেই রাশিগুলোর প্রতীক, রাশিগুলোর মাত্রা, সেই রাশিগুলোর একক এবং এককের যে প্রতীকগুলো রয়েছে সেই প্রতীকগুলো নিয়ে আমি আলোচনা করেছি। আশা করছি এই বিষয়গুলো তোমাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। তো যদি তোমরা হচ্ছে ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও যেন তারা উপকৃত হতে পারে। দেখা হচ্ছে পরের ক্লাসে। আমরা পরের ক্লাসে তোমাদের এই যে প্রতীক বা মাত্রাগুলো আছে, ঠিক আছে, এই মাত্রাগুলো তোমরা বিভিন্ন রাশি থেকে কিভাবে বের করতে পারো, অন্যান্য যে লব্ধ রাশিগুলো রয়েছে আমরা সেটি দেখাবো। শিক্ষার্থী বন্ধুরা ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।